আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত হাজিরিন, এই পর্যায়ে আমি একটা বিশেষ আমল নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি, যেটা হলো এই যে আমাদের দেশে, আমাদের সমাজে বদ নজর, মুখ দোষ, নজর দোষ হিসেবে একটা বিষয় রয়েছে, যেইটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে উল্লেখ আছে যে মানুষের মুখ, মানুষের নজর এগুলি বিষাক্ত তীরের মতন। আমি এর আগেও একটা ভিডিও ছেড়েছি। আজকে আবার একটা নতুন গবেষণার আলোকে এই বদনজর থেকে মানুষ কিভাবে মুক্তি পেতে পারে, সন্তান সন্ততিরা কিভাবে মুক্তি পেতে পারে, একটা ভালো চেহারার, ভালো আম সুন্দরের অধিকারী একটা সন্তান যখন মানুষের কাছে যায়, তখন সে তাকে দেখে যদি বলে মাশাআল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তাইলে আর তার প্রতি কোনো নজর বা মুখ দোষ থাকার কোনো সম্ভাবনা থাকে না। কিন্তু যদি বলে, আরে আল্লাহ, সুবহানাল্লাহ, এই শিশুটি কত সুন্দর, এই বাগানটি কত সুন্দর, এই পশুটি কত সুন্দর, এই গাভীটি কত সুন্দর, এই কথাটা বললে তখন আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের উপরে শ্রেষ্ঠত্ব প্রমাণ হয়। কাজী এখানে এ কথাটা যদি বলে যে মাশা আল্লাহ, লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তাহলে এটা আল্লাহর ইচ্ছায়, তাহলে আর মুখ দোষ, নজর দোষের কোনো সম্ভাবনা থাকে না। কাজী অনেকে মুখ দোষের সম্মুখীন হয়ে যায়, অনেকে নজর দোষের সম্মুখীন হয়ে যায়। এজন্য আজকে নতুন আমি ভিডিও নিয়ে আসছি আপনাদের সম্মুখে, এই আমল নিয়ে আসছি। সেটা হলো কোনো ব্যক্তি বা কোনো শিশুর প্রতি বদ নজর, নজর দোষ, মুখ দোষ হওয়ার আশঙ্কা করলে, অথবা মুখ দোষ, নজর দোষ লেগেছে, এই ধরনের আশঙ্কা থাকলে তাহলে এই আয়াতটি, একটি আয়াত আছে, এই আয়াতটি 11 বার যদি পাঠ করে ওই শিশুর উপরে বা ওই ব্যক্তির উপরে বা ওই বস্তুর উপরে যদি দম করে, ফু দেয়, অথবা জাফরান দ্বারা আয়াতটি লিখে তাকে তাবিজ বানিয়ে যদি তার গলায় দিয়ে দেয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে নজর দোষ, মুখ দোষ থেকে মুক্তি দান করেন। এখানে অত্যন্ত অতীব জানার একটা বিষয় রয়েছে, এই যে নজর দোষের কারণে, মুখ দোষের কারণে অনেক সন্তানদের জীবন পঙ্গুও হয়ে যায়, অনেক মানুষ অজ্ঞান হয়ে যায়, অনেক শিশুরা তাদের জেহেন হারিয়ে ফেলে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন এক সাহাবী খুব সুন্দর, তাকে দেখে রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে এক লোক বলে উঠল, এত সুন্দর, লোকটি অজ্ঞান, সাহাবী অজ্ঞান হয়ে গেলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই কথা বললে আল্লাহ রসুল বললেন, তার সমস্ত শরীর ধৌত করে তাকে গোসল করিয়ে দাও। তারপর যখন এই অবস্থা দিল, তখন সে সুস্থ হয়ে গেল। আল্লাহ রসুল বললেন, যদি সে এইভাবে না বললে, যদি বলতো যে মাশা আল্লাহ, এইভাবে বলতো, তাহলে তার এই সমস্যাটা হতো না। কাজী মানুষের নজরের কারণে, মুখের কারণে, এই বিষাক্ত এই তীর নিক্ষেপের মতন একটা মানুষের লাইফ ধ্বংস হয়ে যায়, একটা মানুষের চাষাবাদ, ফসল ফলাদি ধ্বংস হয়ে যায়, একটা মানুষের আশার প্রতীক, আশার আলো, একটা শিশু, সোনার টুকরা সন্তানের জীবনটা নষ্ট হয়ে যায়, চেহারা নষ্ট হয়ে যায়, খাদ্যে আসক্ত থাকে না, বিভিন্ন রকম সমস্যা হয়। এই জন্য এই আয়াতটি আমরা 11 বার পড়ে, বিশেষ করে 11 বার পড়ে তার প্রতি ফু দিলে, আগে পরে 11 বার দুরূদ শরীফ পড়ে নেবেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়াসাল্লিম, তাহলে আমলটা ফলপ্রসূ হবে, আমলটা তাসির হবে, আমলটা ফল পাবে। এই 3 বার দুরূদ শরীফ পড়ে
এই আয়াতটি আমরা পড়ব। বিসমিল্লাহির রহমানির রহিম। মা উগনিয়া আনকুম মিনাল্লাহি মিন শাইইন ইনিল হুকমু ইল্লা লিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া আলাইহি ফালইয়াতাওয়াক্কালিল মুতাওয়াক্কিলুন। আবারও বলি, মা উগনিয়া আনকুম মিনাল্লাহ, মা উগনিয়া আনকুম মিনাল্লাহি মিন শাইইন, মিন শাই ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু, আলাইহি তাওয়াক্কালতু ওয়া আলাইহি ফাল ইয়া তাওয়াক্কালিল মুতাওয়াক্কিলুন। সূরা ইউসুফের মধ্যে এই আয়াতটি আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আয়াতটি মুখস্থ করার তৌফিক দান করুক এবং বিভিন্ন নজরদোষ মুখদোষ থেকে আমাদেরকে আল্লাহ পাক আমাদের সোনার টুকরা সন্তানদেরকে, নাতি নাতকুদেরকে, জি ভোগ, আমাদের বিশেষ ব্যক্তি, তারপর ফসল ফলাদি আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করুক। এবং এই আয়াতটি পরে আবার আমরা 3 বার দুরূদ শরীফ পরে আল্লাহর কাছে ফরিয়াদ করব, আল্লাহ তুমি এই নজরদোষ মুখদোষ থেকে হেফাজত করো। আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাদেরকে এই শেফা দান করেন। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।